পাহাড়ের রাজ্যে আবার একবার সকলকে সুস্বাগতম। তো অ্যাট দ্য এন্ড 5:38 ওয়েলকাম টু ছায়াতাল। মানে সেই ধরো মাঝখানে আগে রাস্তার ফাস্তা নিয়ে ঢুকে গেল আর বেরোচ্ছে না বাড়ি থেকে। জোরথাং যেতে যেতে তো জোর পাজর খুলে যাবে। প্রবলেম আবার একটা, ব্রেক একদম ধরছে না। সো ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস দার্জিলিং। जिंदगी बड़ी होनी चाहिए, लंबी नहीं। শিলিগুড়ি এখন আজকে অ্যাকচুয়ালি 21 তারিখ, 21শে অক্টোবর, আর এখন বাজে পাক্কা হয়তো 6:30। আমার কাছে ঘড়ি এখনো নেই, তো এখন বাজে হচ্ছে 6:30। তো আজকের ডিস্টেন্স এখান থেকে আমাদের একটা অফবিট প্লেস অফ সিকিম, সেটা হচ্ছে ছায়াতাল। ছায়াতালের ডিস্টেন্স এখান থেকে বলছে নিয়ার অ্যাবাউট এই 147 to 150 কিলোমিটারের কাছাকাছি। তো ছায়াতাল যেতে আমাদের দুটো রাস্তা আছে। তো রাস্তা নাম্বার 1 সেটা হচ্ছে এখান দিয়ে শেভক ধরে মেলি বাজার ক্রস করবো। মেলি বাজার ক্রস করে জাস্ট উপর দিয়েই আমাদের সাউথ সিকিমের দিকে ঢুকে যেতে হবে, দিয়ে ওই দিক থেকে ছায়াতাল বেরোনো যাবে জোরথাং হয়ে। আর একটা রুট আছে যেটা আমরা নেওয়ার প্ল্যান করেছি, সেটা হচ্ছে এখান থেকে মানে শিলিগুড়ি থেকে রোহিণী টোল প্লাজা হয়ে কার্শিয়ং হয়ে ওপর দিয়ে উঠে দার্জিলিং ক্রস করব। দার্জিলিং ক্রস করে জোরথাং ঢুকবো, জোরথাং ঢুকে তারপরে ছায়াতাল। তো এই রুটের ডিস্টেন্স ওই নিয়ার অ্যাবাউট 147 to 150 কিলোমিটারের কাছাকাছি পড়ছে। তো এই হলো গল্প। এখন আপাতত কোনো ওয়েই নেই, জাস্ট ফ্রেশ হব। অলরেডি সব মেসড আপ রয়েছে, সব তৈরি প্যাক করব, দেন তারপরে ব্যাক টু রোড। তো চলো দেখা হচ্ছে আবার। শুধু এই রুমটাই নয়, এই রুমটা তো যেমন ট্রিপল বেডেড প্রায় বা ডবল বেডেড হতে পারে, বাট আর একটা আমি একটা জিনিস দেখতে পেয়েছি, চলো তোমায় দেখাই। সকালবেলায় মা দুর্গা রেডি হয়ে গেছে। আবার চুলা যাবি নাকি? তো যাই হোক, এইখান থেকে মানে এটা হচ্ছে সিঙ্গেল বেডেড। এই রুমটার কস্ট হয়তো নিয়ার অ্যাবাউট আমার জিজ্ঞাসা করা হয়নি, তো মোটামুটি ওই 900 থেকে 1000 টাকার মধ্যে হতে পারে। বাট ঘরটা খুবই সফিস্টিকেটেড, মোটামুটি একজন ওয়ান নাইট থাকার জন্য এনাফ। আমার তো খুব ভালো লাগলো, আর মোটামুটি বেশ পরিষ্কার। তো যাই হোক, এখান থেকে এবার বেরোতে হবে, সব প্যাকিংগুলো কমপ্লিট করতে হবে, গাড়িতে সব কিছু তুলতে হবে, দেন তারপরে আবার ব্যাক টু রোড। চলো দেখা হচ্ছে। টাইম এখন বলছে 9:04, আর বেরিয়ে পড়েছি হোটেল থেকে। এই হচ্ছে আমাদের হোটেল ছিল, হোটেল ইয়োমা। অনেকটাই দেরি হয়ে গেছে। তো ফাইনালি হোটেল থেকে বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে এবার ওই জায়গাটা থেকেই নিলাম ডান দিক। এখান থেকে সোজা যাবো একেবারে দার্জিলিং মোড়। একটু যাবো হচ্ছে রোহিণী টোল প্লাজা। রোহিণী থেকে উঠবো কার্শিয়ং। কার্শিয়ং থেকে নেবো হচ্ছে দার্জিলিংয়ের দিকে। দার্জিলিং দিয়ে জোরথাং হয়ে তারপরে বেরোবো হচ্ছে ছায়াতালের দিকে। তো সমস্ত রুটের ডিটেলস আমি ব্লগে দিতে থাকবো। তোমরা যারা দেখছো বা জানতে চাইছো পুরো ব্লগটাকে দেখো, স্কিপ না করে দেখো, তাহলে পুরো রুটটার প্ল্যানিংটা এবং রুটের ডিটেলস, প্রত্যেকটা বাঁকের ডিটেলস আমি দিতে থাকবো। 1380 টাকার তেল যেতে পারে। এই হচ্ছে দার্জিলিং মোড়। তোমরা সকলেই জানো জায়গাটা। বাগডোগরা সোজা 12 কিলোমিটার, কলকাতা সোজা, কার্শিয়ং ডান দিকে 45, আর দার্জিলিং 77 কিলোমিটার। তো এই ট্রিপে মানে এই গোটা সিকিম ট্রিপে প্রথম পাহাড় দর্শন দেখতে পেয়েছি। আবার সামনে ডাউন পাহাড়। রোহিণী মুখ পর্যন্ত, যেটা তোমরা সকলেই জানো। ডান দিকে চলে গেলে রোহিণী বা কার্শিয়ং, সোজা চলে গেলে মিরিক। তো এখানে আমাকে একবার সে গাড়ি চেকিংয়ের জন্য দাঁড় করিয়েছিল। তো যেটা বলার
প্রতিবারই বলি যে টার্নটা মানুষের মন খুশি করে দেয়, খুশি, সেই টার্নটা হচ্ছে এই টার্নটা। সামনেই পাহাড়, ও ভাই কি লাগছে, দূরে উপরে কার্শিয়ং সিটিটাকে ক্লিয়ার দেখা যাচ্ছে, একদম কার্শিয়ংয়ের টাওয়ার দেখা যাচ্ছে। তো পাহাড়ের রাজ্যে আবার একবার সকলকে সুস্বাগতম। জাস্ট অনবদ্য অনবদ্য। রোহিণী উঠছিলাম, রোহিণী দিয়ে উঠতে এই ডোকো জায়গাটাকে, ডোকো, হ্যাঁ তাই তো, হয়তো এখানে লেখা আছে আই লাভ ডোকো। তো এই রোহিণী রোডের মধ্যেই যে প্রথমবার যখন দার্জিলিং এসেছিলাম সেখান থেকে আমরা মোমো খেয়েছিলাম, সেখান থেকেই আজকে আবার একটু মোমো ট্রাই করবো। তো এই হচ্ছে হোটেল ভিউ পয়েন্ট, পেছন দিকে এই ভিউটা দেখা যায় নর্মালি। বলো কেমন ফিলিং? রাস্তা তো বেশ ভালো ইনক্লাইন আছে, চালিয়ে বেশ মজা লাগছে, সিনারিটা দারুণ। একটা জিনিস দেখেছিলি যখন রোহিণী টোলটা ক্রস করলি, বাঁ দিকে একটা রাস্তা উঠে যাচ্ছিল, হ্যাঁ তুই দেখালে ওই রুটটা উঠে যাচ্ছিল, ওটা কোন দিকে যাচ্ছে? সেক্সি রুট, ওই রুটটাও কার্শিয়ং মিশছে। ওটা কার্শিয়ং যাচ্ছে। সেটা হচ্ছে এই ব্যালকনিটা, সেক্সি ব্যালকনি, জাস্ট দারুণ লাগে জায়গাটা। গোটা ভ্যালিটাকে এখান থেকে দেখা যায় তলায়, আলাদাই। চলো দেখো, এনজয় করো আমাদের ব্রেকফাস্টটাকে। ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ব্রেকের জন্য যে জায়গাটা চুজ করেছিলাম জাস্ট পাটাপাটি হয়ে গেছে। কিছু বক্তব্য? দারুণ জায়গা, প্রচন্ড গরম, একটু ঠান্ডা চাইছি। অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সে সবাই মেতে আছে আর কি, শুধু গরমটা প্রচুর, কারণ সূর্য একদম মাথার উপরে উঠে গেছে, অলরেডি 10:30 বেজে গেছে। তো এখান থেকে যেতে মোটামুটি এখনও কিছু না হলেও তো 6 ঘন্টা তো লাগবেই, তো এগোই। সো ফাইনালি 11টা, পাক্কা 11টায় বেরিয়ে পড়েছি। এবার আমাদের সেই ডেস্টিনেশন। ও ভাই কি ওয়াটারফলসটাকে লাগছে, জাস্ট দারুণ। তো যাই হোক, এখান থেকে যাবো হচ্ছে কার্শিয়ং থেকে যে রুটটা আমি নিই সেই রুটটাই নেব, মানে অর্থাৎ হিলকার্ট রোড ধরবো না, উপরে বাগোড়া ধরবো। তো ততক্ষণ আমরা উঠি আর তোমরা এনজয় করো সিনেম্যাটিকের আনন্দ। চলো টাটা। তো ফাইনালি পেয়ে গেছি পাশেই কার্শিয়ং সিটি। আর সিটিটাকে দূর থেকে না এত কালারফুল লাগে, প্রত্যেকটা ঘরের টিনের শেড আলাদা আলাদা কালারের, এত কালারফুল লাগে। আর সবথেকে বড় জিনিস কার্শিয়ং কার্শিয়ংয়ের ওই টাওয়ারটা। তো যাই হোক, কার্শিয়ং সিটিতে তো ঢুকবো না, প্রপার কার্শিয়ং সিটিতে ঢুকবো না। কার্শিয়ং থেকে আমরা একটা ইউ টার্ন নিয়ে নেব। যারা নতুন আসছো তারা জানতে পারবে, এবং যারা তো আগে দেখেছো তারা তো জানোই। তো যারা কার্শিয়ং আসছো, এই কার্শিয়ং সিটিতে ঢুকছো, এই পেট্রোল পাম্পটা তো তাদের খুবই পরিচিত। পেট্রোল পাম্পটা ক্রস করবে, ক্রস করে একটু জাস্ট এই রুটটা ধরে জাস্ট হার্ডলি 2-3 মিনিট ক্রুজ করবে। ক্রুজ করার পরেই একটা ইউ টার্ন আসবে, ইউ টার্নটা নিয়ে নেবে। সোজা চলে যাবে হচ্ছে হিলকার্ট রোড। বাট আমি হিলকার্ট রোডটা নিতে চাইছি না, কেন গতানুগতিক প্রচুর জ্যাম ওই হিলকার্ট রোডে। তো আর একটা জিনিস একটু ডিসক্লেমার দিয়ে দিই, যে এই রুটটা যেটা নিতে চলেছে, এই রুটটা স্টার্টিংটা কিন্তু একটু আপওয়ার্ড, মানে অনেকটাই উঁচু। তো যারা যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা জায়গাটাকে চুজ করতে পারো, মানে এই রুটটাকে। তো এই ইউটার্নটা থেকে ইউটার্ন নেবে, নিয়ে ওপর দিকে উঠবে আর কি। এই রাস্তাটা স্পেশালিটি, কোনো লোকজন নেই, শুধু ঝিঝির ডাক, জাস্ট ঝিঝির ডাক। ও কেন বারবার এই রাস্তাটাকে আমি রেকমেন্ড করি, তার একটা কিছু তো কারণ আছে। চ আর এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে যখন নীল আকাশটা দেখা যায় না, ও কি
ভেতরটা থেকে যেন না আলাদা আলাদা বাচ্চা ভাবটা বেরিয়ে আসে, যেন মনে এইখানটা দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ সময় কাটাই। আর যদি এইখানে একটু মেঘ ঢুকে যেত, জাস্ট আমার প্রথম ভিডিওতে, তোমরা যারা দেখোনি পারলে একবার দেখে নাও, চটকপুরের আমার ভিডিওটা আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সেও আমার লিঙ্ক রয়েছে। চটকপুরের ভিডিওটাতে এইখানে এই রাস্তাটাতেই পুরো মেঘে ভর্তি ছিল, একটা আলাদাই অদ্ভুত সুন্দর দেখতে লাগছিল, অদ্ভুত সুন্দর। যদি উইকেন্ডে কেউ বলে কোথাও চা খেতে চ, তাকে আমি একটা জায়গায় রেকমেন্ড করব, এই জায়গাটা জাস্ট অদ্ভুত রকমের সুন্দর জায়গা। ও ভাই, এইখানে অবভিয়াসলি এই জায়গাটার নাম হচ্ছে চিমনে। তো এইখান দিয়ে একটা হোমস্টে আছে, সেই হোমস্টেটার তলা দিয়ে যাচ্ছে, যেটা আমি আমার একটা ভ্লগে দেখিয়েছি, চিমনের ভ্লগে। তো অদ্ভুত সুন্দর ভ্লগটা তোমরা দেখতে পারো, দেখলে এই জায়গাটাকে এইভাবে না হয় অন্য রকমভাবে ডিসক্রাইব করতে পারবে। তো কোনো এক সময় বলেছিলাম যে এই মোড় মাথাটাতে, মানে অ্যাকচুয়ালি যেই মোড় মাথাতে রয়েছি সেইখান থেকে যদি এক কাপ চায়ের মজা নিতে হয় তো ঠিক কেমন লাগতে পারে। শুধু একটাই ভেতর থেকে ফিল আসছে, বাও। বাই দ্য ওয়ে, সবাই রয়ে গেছে পেছনে আর আমি রয়ে গেছি আগে। তো কি করব বুঝতে পারিনি, একটা চা এখানে হয়ে যাক। টুরিস্ট আজকে আছে, অন্য সময় থাকে না, কেন এই রাস্তাটাতে বসে শুয়ে ঘুমিয়ে আমরা ফটো তুলেছি। তো এইখানের যে হোমস্টেটা আছে, হোমস্টেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তবুও দিয়ে দেবো, বাট ভিডিওটা পারলে একবার দেখে নিও, ভিডিওটা জাস্ট অ্যামেজিং হয়েছে, দারুণ। তো সেটা রয়েছে আমার আগের ব্লগে, অর্থাৎ চিমনে ব্লগে। তো এখানে পর্যন্তই আপাতত, আমরা আসুক, ওয়েট করি, এখান থেকে আবার বেরোবো। তো চা খেয়ে, চায়ের মজা নিয়ে, অ্যাম্বিয়েন্সের মজা নিয়ে এবারে এগিয়ে পড়ছি হচ্ছে আমাদের ডেস্টিনেশনের দিকে, কেন অলরেডি বেজে গেছে হচ্ছে 12:02, আর হোটেল থেকে টোটাল হয়ে গেছে আমাদের 45 কিলোমিটার মোটামুটি। আর এখান থেকে 100 মতো বাকি আছে, 100 কিলোমিটারের মতো বাকি। তো সেই রুটটা একটু কনজেস্টেড হতে চলেছে, কারণ আমরা যাবো হচ্ছে দার্জিলিংয়ের ওপর দিয়ে, দার্জিলিং হয়ে জোরথাং হয়ে বেরোবো। তো সেই সূত্রে একটু তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে। তো এই যেই জায়গা ঘুম স্টেশন, এদিকে চলে যাবে মিরিক। তো এবারের মিরিকের প্ল্যান নেই, তো নিয়ে নিলাম দার্জিলিংয়ের দিকে, মানে সো ওয়েলকাম টু দ্য কুইন অফ হিলস দার্জিলিং। আর কুইনের যে মুকুটের জেম যাচ্ছে সামনে, অর্থাৎ টয় ট্রেন। আর এই হচ্ছে সেই জেম, মুকুটের হিরে বলতে পারো, টয় ট্রেন। ও, এই সাউন্ডটা এত মিষ্টি লাগে না, মানে অন্যান্য ট্রেনের মতো এই হর্নটা নয়। দেখো জাস্ট, ও সুদিং সাউন্ড, জাস্ট দারুণ। ভাই যাবে একটা জিনিস বলে রাখি, একটু আমাকেও দেখে চলতে হচ্ছে, সেটা হচ্ছে এইখানে কিন্তু ওয়ান ওয়ে কিন্তু অনেক, হ্যাঁ। যারা আসছো ম্যাপ সেট করেও, কেন একটা ম্যাপের পরে ভাঁজে এক একটা করে গলি আছে, তো সেইগুলোকে একটু দেখে কেয়ারফুলি এসো যারা আসছো। তো চলো, এই হচ্ছে গোটা দার্জিলিং সিটি। এই সিটিটাকে ক্রস করতে গেলে মানে জাস্ট 2 কিলোমিটার থেকে 3 কিলোমিটার আসতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে গেছে। বিভৎস কনজেস্টেড, কি বিশাল লাগছে সিটিটাকে। তো এইদিকে হচ্ছে জোড়েথাং, এই দিক থেকেই, মানে এটা অ্যাকচুয়ালি জোড়েথাং রোড ক্রস করলে পড়বে হচ্ছে জোড়েথাং, যেটা হচ্ছে সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের আমাদের বর্ডার। তো ওখান থেকে আমরা ক্রস করে আমরা সিকিম ঢুকবো। কপাল, জোড়থাং যেতে তো জোর পাজর খুলে যাবে, ওরে বাপরে। অফলাইন ম্যাপ ভুল দিকে ঢুকিয়ে দিয়েছিল, তো সেই সূত্রে আবার রাস্তাটা ঘুরে আসতে হলো। তো যাই হোক, এখান থেকে জোড়থাংয়ের ডিস্টেন্স বলছে মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার। একটা ইনফরমেশান শেয়ার করি, দার্জিলিং থেকে জোড়থাং যাওয়ার যে রাস্তাটা কিন্তু বিভৎস স্টিফ, মানে অনেকটা নামাচ্ছে, অনেকটা। আর তার সাথে রাস্তাটা খারাপ, যেমন এই একটা, এটা তবু নর্মাল ছিল,
বাট ওপরে আমি ভিডিও করার টাইম পেলাম না। রাস্তার কন্ডিশনটাও খারাপ আর অনেকটা স্টিফ নামাচ্ছে। যেমন এইখানে দেখো একবার রাস্তার কন্ডিশনটা একবার দেখো, পুরো হরিবোল। যে উঠছে তাকে দেখে আশা করি খেয়াল করতে পারছো। এই রাস্তা ধরে মোটামুটি এখনো 10 মিনিট যেতে হবে। বাপ রে বাপ, এটা কি রাস্তা ভাই! যারা দার্জিলিংয়ের দিক দিয়ে সিকিম বেরোতে চাইছো বা জোরথাং, এই বাড়িতে রে আমার ব্রেক ধরছে না পিছনের ভাই, দুটো ব্রেকই ধরছে না, মারালো। প্রবলেম আবার একটা, ব্রেক একদম ধরছে না। বাপরে, সামনের ব্রেকটাও সেম অবস্থা, এতটা ফোর্স করতে হচ্ছে। তোর ব্রেক ধরছে তো? তোর ব্রেক প্রপার কাজ করছে? পকেটটা লুজ হয়ে গেছে, জল দিলে ক্যালিপারে ঠিক হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, আপাতত ব্রেকটা ঠিকঠাক, কারণ পুরো পিছনের ডিসটা গরম হয়ে গেছিলো থ্যাঙ্কস টু আমাদের বাবু সোনা। তো একটু ওই ক্যালিবারটা একটু জল ঢালতে জিনিসটা একটু ধরলো আর কি। তো সেই জন্যই ব্রেকটা একদম গল্প হয়ে গেছিলো। ইগনোর এই দিকটা। এখান থেকে এখনও জোরথাংয়ের ডিস্টেন্স বলছে মোটামুটি 12 কিলোমিটার। আর এই প্যাথেটিক রোডটা শেষ হতে হতে এখনও হয়তো 2-3 কিলোমিটার লাগবে। তো আফটার একটা প্যাথেটিক সিচুয়েশান একটু রোডটা ভালো পেয়েছি। তো জোরথাংয়ের ডিস্টেন্স এখনও এখান থেকে মোটামুটি 11 কিলোমিটার, মানে 1 কিলোমিটার জাস্ট এসছি ওখান থেকে। আবার খারাপ রাস্তা ভাই, এটা কি বাড়ির সিঁড়ি মনে হচ্ছে। এখানেও স্যাডলিং করছে। তো ফাইনালি প্যাথেটিক রোড কমপ্লিট করে, মানে কমপ্লিট মানে পার করে, এই ঠিক আছে। इतने तेजस्वी लोग हैं हमारे पास। হ্যালো গাইস, ঘড়ি খুলে যাচ্ছে, ফোন উড়ে চলে যাচ্ছে। আর কি দেখতে হবে ট্রিপটাতে? ট্রিপে কত কিছু হবে, ফোন উড়ে চলে যাচ্ছে, ঘড়ি খুলে চলে যাচ্ছে, ঘড়িটাতে ডিসপ্লেটাতে দাগ হয়ে গেছে। তো যাই হোক, ট্রিপের পার্ট এইগুলো। তো যাই, এত কিছু মন খারাপের মধ্যেও এত সুন্দর রাস্তার সাথে সাথে এত সুন্দর ভিউ, এত সুন্দর সিনিক বিউটি, এনজয় করো কার্ভগুলোকে। তো সামওয়্যার একটা ব্রিজেতে, আর তলায় যাচ্ছে এটা তিস্তা নদী। পাহাড়ি নদীগুলোকে না সিরিয়াসলি এরম হাইট থেকে কিন্তু দারুণ দেখতে লাগে। কেউ ওখানে আবার একটা লাভ এঁকে রেখেছে, ভালোবাসা জলে জলে ছড়িয়ে পড়ছে। না, এই জলের বিউটি এইভাবে দেখানো যাবে না। এনজয় করো সিনেম্যাটিকটাকে। তো ফাইনালি এখানে ফটোশ্যুট কমপ্লিট হলো ব্রিজটাতে। অ্যাকচুয়ালি প্রচুর ফটো তোলা হয়েছে। তো যাই হোক, এখান থেকে বেরিয়ে এবার যাব। আজকে নর্মালি শুধু জাস্ট পৌঁছতেই পারবো, জাস্ট টাইমের অবস্থা দেখতে পাচ্ছি। তো পরের ব্লগের জন্য একটু তোমাদেরকে ওয়েট করতে হবে, কারণ ছায়াতালের সমস্ত এক্সপ্লোরেশন পরের ভিডিওতে সব কিছুই আমি দেবো।
তো চলো এগোনো যাক। তো ফাইনালি যাক, রামম ব্রিজ উপস্থিত। এই হচ্ছে রামম ব্রিজ, তলায় তিস্তা নদী, সামনে পাহাড়, আর ওয়েলকাম টু সিকিম। তো এই ঢুকে গেলাম সিকিমে। পুলিশ চেকপোস্ট, আর এখানে শুধুমাত্র শুধু গাড়ির নাম্বার বলতে হচ্ছে। তো শুধুমাত্র বাইকের নাম্বারটা রেজিস্ট্রেশন করা হলো, আর কিছু না। তো সিকিমে এই দিকটাতে বলে রাখি, সিকিমের এই দিকটাতে কোনো পারমিট লাগে না, কোনো রকমের আইএলপি বা পারমিট কিচ্ছু লাগে না, কোনো রকমের ডকুমেন্টস ওইদিকে শো করাতে হয় না, শুধুমাত্র নিজের গাড়ির নাম্বার, দ্যাটস ইট। তো যতক্ষণ আলো আছে এনজয় করো জায়গা কার্ভগুলোকে। জানি না ইনক্লাইমটা ঠিক বোঝা যাচ্ছে কিনা, হয়তো বোঝা যাবে না। তার কারণটা হচ্ছে বাপরে বাপ, তার উপর রাস্তাও খারাপ, ইনক্লাইমটা বোঝা যাচ্ছে না ঠিক, বাট অনেকটা রয়েছে, অনেকটা। ঠিক আছে, এখানে একটা গ্রাম আছে, গ্রামটার নাম জুম গ্রাম। তো তোমরা যদি গুগল ম্যাপে খোঁজো তাহলে এই দিক দিয়েও ম্যাপটা তোমাদেরকে শো করবে, কারণ এখানে ম্যাপ রীতিমতো ধোকা দিচ্ছে। কিছু ইনক্লাইম করছে মাইরি, এখনও বেজে গেছে হচ্ছে 4:16, আর তার সাথে ইনক্লাইমের সাথে রাস্তাটাও খারাপ, মানে সব মিলিয়ে একদম মাখো কাণ্ড হয়ে গেছে একটা। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের একজন তো পিলিয়ানে রয়েছে, বাট পিলিয়ানে তুলতে গেলে তার কিন্তু একটি অসুবিধা হচ্ছে আর কি। মানে অনেকটা, মানে প্রায় মোটামুটি আমি করতে পারছি না, ধারণা করতে পারছি না, বাট অনেকটা তুলে দিয়েছে অল্প, এর মধ্যে 1 কিলোমিটার থেকে 1.5 কিলোমিটারের মধ্যে না বিভৎস ওপরে তুলে দিয়েছে। এত কষ্ট করার পরে একটা রোড দিয়েছে, দেখো মাখন রোড দিয়েছে, মাখন সুন্দর। সোরেং এখান থেকে এখনো 11 কিলোমিটার বলছে। সোরেং তোমাদের জায়গাটাকে ল্যান্ডমার্ক হিসাবে ইউজ করতে পারো। তো জাস্ট মাখন রোড দিয়েছে, মাখন, মোটোজিবি গেলা যাবে যা রোড দিয়েছে, আর ভিউ তার সাথে। ও ভাই গড, কি লাগছে বস, আলাদাই। সামনে একটা খারাপ প্যাচ, নো প্রবস। তো জাস্ট ভিউটা দেখে মন পুষিয়ে গেল, তলায় তিস্তা নদী আর ওপারে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে আমরা ঢুকে গেছি ওয়েস্ট সিকিমে। ও আলাদাই ফিল হচ্ছে বস। ঠান্ডাটাও বাড়ছে দেখে দেখে। আমি গ্লাভসটা পরিনি, ম্যাপটাকে কন্ট্রোল করতে হচ্ছে বলে আমি গ্লাভসটাকে পরিনি। তো ঠান্ডাটাকে এবার বাড়তে শুরু করেছে। তো চলে এসেছি সোরেং। সোরেং থেকে নিতে হবে ডান দিকে। আচ্ছা, তো বিকাল এখন বাজে 4:53-54, আর পৌঁছে গেছি হচ্ছে কালুক। এটা একটা, মানে এটাও একটা গ্রাম, এখানে অনেক রকমের হোমস্টে পাওয়া যায়। তো এখানেও কিছু দেখার জায়গা রয়েছে, যেমন এখানে গ্রামের মধ্যেই একটা মনেস্ট্রি আছে। তো যাই হোক, মোটামুটি এখনও বলছে আমাদের 28 কিলোমিটার যেতে হবে, সময় এখনও 1.5 ঘন্টার কাছাকাছি প্রায় লাগবে। রাস্তা যদি এরকম হয় তাহলে রাত্রেবেলাও গাড়ি চালাতে কোনো প্রবলেম, সমস্যা কিছুই নেই। রাস্তা কিন্তু মাখন রাস্তা। আর বলেছিলাম সিকিমের পাহাড় কিন্তু মায়াবী হয়, সত্যি মায়াবী সিকিমের পাহাড়। যত উঁচু আর তত তাদের উদার মন, এটা ফিল করতে হয় কিন্তু বস। ঠান্ডাটা বাড়ছে যত ভেতরে ঢুকছি, তার মানে ভেতরে ওপরে ঠান্ডা হবে। ও
ভাই সাব। তো টাইম এখন 5:31 বেজে গেছে আর প্রায় অন্ধকার হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়েই গেছে। তো বহুদিন পর আবার একটা নাইট রাইড পাহাড়ে, সেই 2021 সালে, বাহ ফলসটা সুন্দর কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছে না। সেই 2021 সালে লাস্ট নাইট রাইড করেছিলাম যখন সিকিম থেকে ফিরেছিলাম। প্রায় সারা রাত গাড়ি চালিয়েছিলাম। আবার প্রায় 3 বছর পর একটা নাইট রাইড। পাহাড়ে গাড়ি চালানোর রাত্রেবেলা কিন্তু বেশ রোমাঞ্চক লাগে কিন্তু, কারণ এই চুপচাপ সব ঠান্ডার মধ্যে শুধু ঝিঝির ডাক আর শুধু গাড়ির আওয়াজ, আর কিচ্ছু না। এর সাথে যদি বৃষ্টি হয়, ও ভাই পুরো ব্যাপারটা একদম রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের বই হয়ে যাবে। তো যাই হোক, এখান থেকে এখনও আমাদের ছায়াতাল যে হোমস্টে, সেই হোমস্টের ডিস্টেন্স বলছে মোটামুটি এখনও পাক্কা 10 কিলোমিটারের কাছাকাছি। তো যেতে এখনও মোটামুটি সময় লাগবে বলছে 30 মিনিট। তার কারণটা হচ্ছে, আমি ফোন করেছিলাম আমরা হোমস্টেতে, তো বলেছে যে 7 কিলোমিটার, লাস্টের 7 কিলোমিটারটা উবার খাবার হয়। আর এই সাইডে পাহাড়ের গায়ে আলোগুলো যদি দেখতে পারো, ও ভাই কী সব লাগছে। অ্যাকচুয়ালি এইখান থেকে দেখা যায় পেলিং আর গেজিং শহরটাকে। আমি শিওর না এটা পেলিং কি গেজিং, বাট অনেক ঘনবসতি দেখেই তো মনে হচ্ছে, তো সেই সূত্রেই বলা আর কি। তো অ্যাট দ্য এন্ড 5:38, ওয়েলকাম টু ছায়াতাল। ভাই তো এখান থেকেও এখনও 7 কিলোমিটার বা 6 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। তো সন্ধ্যে সেই হয়েই গেল ভাই। রাস্তা একটু খারাপ, বলেছিলাম হোমস্টেতে গিয়ে ক্যামেরাটা অন করবো, বাট রাস্তাটা না দেখিয়ে পারলাম না। উবার খাবার কি একে বলে? একে তো বলে একদম মানে कुछ नहीं है, रास्ता ही नहीं है। ए बाप रे बाप, কি ভাই, এই তো এখান থেকে ভালো দেখতে পাচ্ছি, আবার সামনে ভাঙা। এই চলছে আমার সাথে, মাঝে মাঝে স্ক্যাম হয়ে যাচ্ছে আর কি। তো চলো এগিয়ে যাই। অলরেডি ওরা দুজন অনেকটা এগিয়ে গেছে, আমি আর পিছনে আরেকজন রয়ে গেছি। চলো, ছায়াতাল হেরিটেজ হোমস্টে ডান দিকে, কন্ট্যাক্ট নাম্বার নিচে দেওয়া। আবার একটা, ও ভাই ওই ভাই এখানে রাস্তা বলে কিছু নেই, এখানে লোকেরা কি যাতায়াত করে না? মানে সেই ধরো মাঝখানে আগে রাস্তার ফাস্তা নিয়ে ঢুকে গেল আর বেরোচ্ছে না বাড়ি থেকে। এই রে, এই সামনে অবস্থা খারাপ, সামনের হাল পুরো খারাপ। পিতাকে ধন্যবাদ করি, পিতা পরমেশ্বরকে ধন্যবাদ করি। ভাই সাহেব, এটাই দেখা বাকি ছিল। পুরো স্লাস একদম। জলটা দিয়ে পুরো পরিষ্কার হয়, জল দিয়ে যা ক্র্যাশ গো। এটার জন্য মনে হয়, মাটিটার জন্য মনে হয়। হ্যাঁ, আমারটাও হয়েছিল। তোমার ভালো লাগেনি তো?
না ওইদিকে ওর ও কেলিয়ে পড়েছে, ও কেলিয়ে পড়ে গেছে স্ট্যান্ডে স্ট্যান্ডে। না না গাড়ি পড়ে আছে। চাকা ওকে ওরও পড়েছে। দাঁড়া শুনলো দেখে ও শুয়ে বললো, ও পড়েছে। চাকাটা এ আছে না, জল আছে না, যাও কিছু আনি চলো। এই হচ্ছে হোম ট্রেন, এই সময় হোমস্টের এন্ট্রান্স। কি এটা? তো এইটা হচ্ছে হোমস্টের এন্ট্রান্স, মানে আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি। এখান থেকে এইদিকে একটা রাস্তা, আমাদের রুমটা হচ্ছে এইটা। রুমের এই হচ্ছে আয়না, সেটা আমি খুঁজি। আর এই হচ্ছে রুম। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ ভালো। এরকমই আছে পাশের রুমটাও। আর সব থেকে বড় জিনিস, একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে মোবাইলের টাওয়ার আছে। আমার জিওতে 5G ধরছে, জিও ভোডাফোন অ্যাভেলেবেল। তো এখান থেকে আগে খেতে যাব, লাঞ্চটাকে এখনই সারবো আর ডিনারটাকে আমরা এখানে নিয়ে আসবো, ওটা পরে খাবো। তো কী কী খাচ্ছি একটু দেখতে হবে। প্রথমেই পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চের খাবার। তো ভাত, ডাল, হ্যাঁ তো আমরা খাচ্ছি রাত্রেবেলা। ডিমের তরকারি, আর এটা একটা সবজি বা পাপড় ভাজা, পাঁপড় ভাজা কামিং সুন। খেতে থাকছি। রাগিনী ভাই খিদে পেয়েছে? একদম ঠিকই আছে। অ্যাকচুয়ালি খিদে সবারই পেয়েছে। এবার লাঞ্চ ডিনার গ্যাপটা হবে হার্ডলি 2 ঘন্টার। ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা অপেক্ষা করছি। পকোড়াটা চাইলে এখানেই দিয়ে দাও। आप लोगों का इवनिंग स्नैक्स था ना कुछ, वो पकोड़ा टाइप जो होता है, पॉपकॉर्न है आज का, तो फिर नहीं चाहिए अभी, वो बाद में ले जाएंगे। अरे चिकन पॉपकॉर्न तो फ्राइड ही थी। চিকেন পপকর্ন না শুধু পপকর্ন? नॉर्मल पॉपकॉर्न। নর্মাল পপকর্ন। अच्छा अच्छा अच्छा। তো সেটাকেও খাবো, সবই খাবো। খিদে পেয়েছে ভীষণ। পড়ে গিয়ে কে শুনলাম আমি মাঝখানে আটকে গেছি, ও উপরে পড়েছে, ও নিচে পড়েছে, পড়ে গিয়ে করে যাচ্ছে, আয়টা বলেনি। আর সব থেকে বড় কথা, তার জাস্ট 1 মিনিট আগে একটা ক্র্যাশ হয়েছিল, মানে গাড়ি হেলে গেছিল। আমি একটুখানি এগিয়েছি, দেখছি আর কেউ নেই। আবার কেন স্টপ হলো, ঘুরে উল্টো থেকে আসি, দুজন শুয়ে। সব থেকে বড় কথা, আমি দেখছি একজন শুয়ে আছে, একজন বসে আছে, আর একজন দাঁড়িয়ে আছে, গাড়ির হর্নটা পড়ে যাওয়া অবস্থায় টিপছে। তিনজন পড়েছে আজকে। বললাম, আমি প্রথমেই বলেছিলাম ব্লগে আমরা সার্কাসিজম করতে আসছি, রাস্তায় গোটা সার্কাস পার্টি হবে আজকে এইবারে এই গোটা ট্রিপটাতে। তো যাই হোক, এখন আপাতত খুব জোর খিদে পেয়েছে। তো টাইম 10:44 আর ফাইনালি আমাদের ডিনার এসে পৌঁছেছে। এসে অ্যাকচুয়ালি অনেকক্ষণ আগেই পৌঁছে গেছে, বাট আমরা একটু গল্প গুজবে মেতেছিলাম বলে হয়ে ওঠেনি। কেননা আমাদের গিনি ভাইয়ের একটু লেগ পুল করা হচ্ছিল আর কি। ও আবার তাকিয়েছে ছেলেটা। তো যাই হোক, চেহারা বেড়ে যাচ্ছে, আমি নিতে হবে, ছেড়ে দেখি। মুখটাকে তুই এক্সপ্রেশনটা কি তুই দেখাবি? এইটা হচ্ছে আজকে আমাদের ট্রেডমার্ক এক্সপ্রেশন। তো যাই হোক, এই নিয়েই মজা হচ্ছে, মানে রীতিমতো অনেকটাই ফান করছি। আর খাবার এই যে, এটা হচ্ছে চিকেন, এটা স্কোয়াশ। আমি আলু ভাজা ভেবে জিনিসটাকে ভুল করে ফেলেছিলাম, তো আলু ভাজাকে ক্ষমা চেয়ে, মানে স্কোয়াশকে ক্ষমা চেয়ে নিচ্ছি, সরি। আর এইটা হচ্ছে রুটি। ওকে, তো
বাকিটা কনক্লুশনে। চলো টাটা। সো আমাদের ডে 2ও আজকে এন্ড। সময় এখন বেজে গেছে প্রায় 10:30। আমি ঘড়িটা দেখাতে পারছি না, ঘড়িটা চার্জে রয়েছে। তো 10:30 বেজেই গেছে। এবার জাস্ট সবাই শুয়ে পড়েছে অলরেডি। বাবুর সঙ্গে শুয়ে পড়েছে, গিনি ভাই শুয়ে পড়েছে। আর বাইকারসদের রুম যেমন হয়ে থাকে ঠিক এরকম এটার অবস্থা। তো বলি, এই হোমস্টেটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে ছায়াতাল হেরিটেজ হোমস্টে। আর এর আমাদের প্রত্যেকজনের পার হেড কস্ট পড়েছে মোটামুটি 1300 টাকা করে। তো খাবার দাবার সুন্দর, হসপিটালিটি সুন্দর, সব কিছুই সুন্দর। তার সকালবেলার একটা ইয়ে রয়েছে, মানে ওটা সারপ্রাইজ, ওটা পরের দিনের মানে পরের ব্লগের জন্য সারপ্রাইজ থাকবে, সেটা দেখতে হবে কিন্তু। আর যারা যারা এই ব্লগটা দেখেছো বাট আগের ব্লগটা দেখোনি, তারা গিয়ে আগের ব্লগটাকে দেখে নাও, তাহলে এই ব্লগটার সাথে তোমরা ইন্টারকানেক্ট করতে পারবে। তো যাই হোক, আজকের দিনটাকে শেষ করতে হবে, সবাই টায়ার্ড। কালকে সকাল সকাল আমাদেরকে বেরোতে হবে, এবং কালকে ডিস্টেন্সটা কম হলেও অনেকগুলো ট্যুরিং স্পট বা অনেকগুলো ভিজিটিং স্পট রয়েছে যেগুলোকে আমাদের ভিজিট করতে হবে। তো সব কিছুই তোমাদের জন্য, তোমাদের ভাই খাটছে এত, তো একটু লাইক শেয়ার কমেন্ট তো হতেই হবে। আর হ্যাঁ, যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিতে হবে। চলো আজকের মতো এখানেই রাখছি। গুড নাইট ফ্রম ছায়াতাল সিকিম। টাটা।